আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা ভাইয়ার রিকোয়েস্টে আমরা কাঁঠালের বার্গার রেসিপি নিয়ে আসলাম। প্রথমে আমরা আটার ডোটা করে ফেলব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, অল্প পরিমাণ। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো দুধ, পরিমাণ মতো চিনি, যে যতটুকু মিষ্টি খান ততটুকু চিনি দিতে পারেন। তারপর দিয়ে দেব ইস্ট। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন কাঁঠালের বার্গার। এটি কিন্তু খেতে খুবই মজা। দিয়ে দিলাম লবণ। তারপর হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটি কিন্তু খেতে বোঝাই যায় না যে এটা কাঁঠালের বার্গার। আপনারা খেয়ে বাসায় ট্রাই করতে পারেন। তারপর দিয়ে দিলাম দুটো ডিম। ডিম দিয়ে আমরা আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে সব কিছুকে একসাথে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দিব আটা। আটা দিয়ে আমরা হাতের সাহায্যে ভালোভাবে একসাথে মাখিয়ে নিব। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকেন। তারপর আমরা অল্প পরিমাণে তেল দিয়ে দিব। তেল দিয়ে আবার মাখিয়ে নিব। তারপর আমটাকে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তারপরে আমরা নিয়ে নিব সেদ্ধ করা কাঁঠাল। আমরা কাঁঠালগুলোকে সেদ্ধ করে ফ্রোজেন করে রেখেছি, তাই এগুলোকে আমরা পুতার মাধ্যমে ছেঁচে নিচ্ছি। আপনারা চাইলে কাঁঠাল সরাসরি সিদ্ধ করে নিতে পারেন। তারপরে আমরা কাঁঠালগুলোকে একটি বাটিতে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এই রেসিপিটি কিন্তু খুবই সোজা। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরা ও ধনিয়ার গুঁড়ো, গরম মশলা, তারপরে 1 টেবিল চামচ মুরগির মাংস। তারপর আমরা হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকেন। তারপরে আমরা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আমরা আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর হাতের মাধ্যমে গোল করে এটাকে তেলে ভেজে নিব। তেলটা গরম হলে আমরা তেলে দিয়ে দিব। তারপর আমরা আস্তে আস্তে সবগুলো দিয়ে দিলাম। এটা ভাজা হতে হতে আমরা বানিয়ে নিব রুটি। আমরা ভালোভাবে বেলে নিচ্ছি। বেলে নিয়ে আমরা তারপর কাঠলের কিমাটাকে রুটির ভিতরে দিয়ে আমরা ভালোভাবে ভাজ করে নিব। তারপর আমরা এটাকে তেলে ভেজে নিব। এক পাশ হয়ে এসেছে। তারপর যখন এসেছে তখন আমরা মাঝখান থেকে ছুরির মাধ্যমে কেটে নিব। দেখেন কালারটা কত সুন্দর এসে। তারপর আস্তে আস্তে সবগুলোকে কেটে নিয়ে উপর দিয়ে সস দিয়ে পরিবেশন করব। আল্লাহ হাফেজ।